সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে আমরা পূর্ব মেদিনীপুর হলদিয়া 209 নম্বর বিধানসভাতে উপস্থিত হয়েছি। সংযুক্ত মোর্চা সিপিআইএম প্রার্থী মনিকা কর পাইকের প্রচারে আজকে আমরা থাকব। আমরা একটু বাদেই বেরোবো তার প্রচার কর্মসূচিতে, সঙ্গে থাকবো তার সাথে আমরা। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে সিপিএম ডিজিটালে। 2021-এর হলদিয়া বিধানসভা ভোট। আপনারা সাধারণ মানুষের ঘরের সামনে একদম যাচ্ছেন, ঘরের মধ্যেও ঢুকছেন, কীরকম সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষের সাড়া আমরা ভীষণই ভালো পাচ্ছি, কারণ সাধারণ মানুষ তাদের নিজেদের অভিজ্ঞতায় হলদিয়াটা থেকে যা বুঝেছে, হলদিয়া আসলে আমাদের একটা পরিকল্পিত শিল্প শহর। কারণ এটা যা গড়ে উঠেছিল আগে একেবারে প্রাকৃতিকভাবে, এটা বন্দর এলাকা ছিল। পরবর্তী সময়ে আইওসি, তারপরে সরকারিভাবে 34 বছরে বাম জমানায় হলদিয়াতে প্রচুর শিল্প গড়ে উঠেছে এবং পরিকল্পিতভাবে একটা জায়গাকে রেসিডেন্সিয়াল এরিয়া ধরে নেওয়া হয়েছে, একটা জায়গাকে শিল্পাঞ্চল ধরে নেওয়া হয়েছে। এবং গোটা হলদিয়াবাসী, শুধু হলদিয়াবাসী নয়, আরও তার যা শহরতলি এলাকা যা যা রয়েছে, বিধানসভা এলাকার বাইরের মানুষও এই হলদিয়া শিল্পাঞ্চলে কাজ পাওয়ার একটা, তারা জানতো যে আমরা নিশ্চিত আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা একটা কাজ পাবো। কিন্তু বিগত 10 বছরে তারা দেখেছে যে এই হলদিয়া শিল্পাঞ্চলে আস্তে আস্তে করে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। আপনি যদি এখান থেকে কয়েক হাতে এগিয়ে যান তাহলে দেখবেন যে একটা সময় ওখানে একটা রোহিত কারখানা ছিল, সেই কারখানাটাকে একদম কেটে, লোহা কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, তার প্রাচীরের ইট কেটে পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে। যেখানে মানুষ জেনেছে যে বাম জামানাতে আমরা মানুষের দুহাতে কাজ দেওয়ার জন্য শিল্পাঞ্চল এনেছি, এই 10 বছরে মানুষ দেখেছে যে শিল্প বিক্রি করে দিলে, শিল্প যদি কোনো কারণে লকআউট ঘোষণা করে, তাহলে তৃণমূলের মস্তানরা ওই কারখানা বন্ধ, কারখানার লোহা বেচে আয় করতে পারবে বলে হলদিয়াতে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে। মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে আজকের ঘুরে দাঁড়িয়েছে, বুঝেছে যে সে একটা সময়ে ভুল করেছিল, তাই সে তার ভুলের প্রায়শ্চিত্ত করে আবারও বামপন্থার প্রতি ফিরতে চায়। আমরা যখন যেখানে প্রার্থী নিয়ে যাচ্ছি, মানুষ দুহাত ভরে প্রার্থীকে আশীর্বাদ করছে, বলছে আপনারা লড়াই দিন। বরঞ্চ আমাদের এক সময় হয়তো ভাবনা ছিল যে আমরা মানুষের সাথে থেকে ওই লড়াইটা দিতে পারবো কিনা, কিন্তু এখন মানুষ আমাদেরকে বলছে আমরা তোমাদের সাথে আছি, তোমরা এগিয়ে যাও, তোমরা লড়াইটা করো। ধন্যবাদ।
দুশো নয় হলদিয়া বিধানসভায় সকাল থেকে আমরা ছিলাম প্রার্থীর সাথে। তারপর সমাবেশ একটু আগে শেষ হলো, প্রার্থী আমাদের সাথে আছেন, তার থেকে আমরা কিছু জেনে নেব। এই বিধানসভা ভোটে আপনি কি বুঝছেন? এখানে আমরা জনগণের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। সেই বিশ্বাস জনগণেরও আছে আর আমাদেরও আছে। সেজন্য এখানে যেটা কি বুঝছেন, মানে আমরা 100% প্রত্যাশী আমরা জিতবই, এবং পশ্চিমবাংলায় আমরা সংযুক্ত মোর্চার সরকার গড়বই। এখানে যে সন্ত্রাস তৃণমূলের এবং বর্তমানে বিজেপির হাতে যাচ্ছে যে সন্ত্রাস, সেইখান থেকে আপনাদের লড়াই এবং আত্মবিশ্বাস সেটা কি? সন্ত্রাসটা আগে ছিল, এখন কিন্তু সন্ত্রাস নেই, কারণ কোমর ভেঙে গেছে। নিজেরাই ওই যেটা আমাদের বক্তা বলতে গিয়ে বললেন না, সেই ভরসাসুরের যে আশীর্বাদ দিয়েছিলেন, সেই একই ঘটনা ঘটেছে, যে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেছে। তো সেখানে সন্ত্রাস আর কাজ করবে না, করছেও না। সেটা সবাই জনগণ ভীষণভাবে প্রতিরোধ নিজেদের মধ্যে গড়ে তুলেছে, এবং আমরাও সেটা 100% বিশ্বাস করছি। এবং মানুষের কাছে যখন যাচ্ছি, তারা তখন জড়িয়ে ধরে বলছেন যে হ্যাঁ মা, এগিয়ে যাও, আমাদের আশীর্বাদ আছে, আমাদের শুভেচ্ছা আছে। আমরা চাইছি লাল ফিরে আসুক। লালের সরকারের সময়ই আমরা ভালো ছিলাম, আমরা জানি আবার লাল ফিরে এলে আমরা ভালো থাকবো। আপনি কোন কোন ইস্যুকে সামনে রেখে এইবার ভোটে লড়ছেন? প্রথমত কর্মসংস্থানের মূল হলো হলদিয়া শিল্পাঞ্চলের শিল্পের পুনরুজ্জীবন ঘটানো এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা। তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান মানেই সমস্ত দিক থেকে পিএসসি, এসএসসি, টেট সবগুলোই বছর বছর হবে, প্রত্যেক বছর। স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুস্থ সামাজিক সাংস্কৃতিক ভাবে যে সামাজিক স্থিতাবস্থা গড়ে ওঠা, এবং সারা বাংলায় সুশাসন, যেটা দুর্নীতি একদম মুছে গিয়ে স্বচ্ছ একটা শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই লড়াই। তাহলে আপনি বলছেন যে সাধারণ মানুষ একদম আপনাদেরকে কাছে টেনে নিচ্ছেন? হ্যাঁ, ভীষণভাবে। এর থেকে আপনারা একদম পুরোপুরি কনফিডেন্স পাচ্ছেন এবার আপনি? 100% কনফিডেন্স পাচ্ছি, এবং সেটা সারা বাংলা জুড়েই। বাংলার মানুষ বুঝেছে, দেশের মানুষও বুঝেছে, সুযোগ পেলেই তারা সেটা দেখিয়ে দেবে যে জনগণ কার ওপরে বিশ্বাস করছে। সেই আশ্বাস আমাদেরও, এবং জনগণ আমাদের ওপরে আস্থাশীল ছিল, আগে অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমাদের মধ্যে সেই অন্যায় করার প্রবণতা এতটুকু নেই, বরং আমরা অন্যায়ের প্রতিবাদ বারে করে এসেছি এবং অসুবিধার সময় পাশে থেকেছি সবসময়। সেই কারণে লোকজন বলছে যাদের দরকারে পাই তাদেরকেই সরকারে চাই। সরকারে আমার তেমন মানুষজনকে চাই না, সেরকম নেতা নেত্রীকে চাই না যাদেরকে দরকারে পাই না। এটাই মানুষের বক্তব্য। ধন্যবাদ। আপনারা শুনে নিলেন প্রার্থীর নিজের মুখ থেকে কিছু কথা।